আজকের এই ভিডিওর মধ্যে আমরা রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। বিয়ের পর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন সহজ পদ্ধতিতে আজকের ভিডিওর মধ্যে আপনাদের কাছে তুলে ধরছি। একদম সহজেই অনলাইনে নিজের মোবাইল থেকে কিন্তু বিয়ের পর স্বামীর বাড়িতে আপনার রেশন কার্ডটা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। রেশন কার্ড ট্রান্সফার করার জন্য অফিসিয়াল যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনাকে আসতে হবে। গুগল থেকে চলে আসবেন food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চলে আসার পর হোম পেজে সিটিজেন হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে। সেখানে গিয়ে নিচের দিকে চলে যাবেন, যেখানে কিন্তু রেশন কার্ড সম্পর্কিত একটি সিটিজেন হোম একটা কর্নার পাবেন, যেখান থেকে আপনারা রেশন কার্ড রিলেটেড কোয়ারি যেটা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম না দ্বিতীয়টা দেখুন অফিসার অনুমোদন পরিষেবা যেটা রয়েছে সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন রয়েছে, অনলাইন আবেদন যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে সমস্ত অনলাইন আবেদনের প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে। আপনারা যদি চান সরাসরি এই লিঙ্কটা আপনারা খুলতে চান কোনোরকম ঝুটঝামেলা না করে, তাহলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সরকারি সুবিধা .in আপনারা জানেন, সেই ওয়েবসাইটে চলে যাবেন। সরকারি সুবিধা .in ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটি খুলবে এবং রেশন কার্ডের কাজের প্রথমে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটের পেজটি খুলে যাবে, যেখানে আপনারা আধার কার্ডের নাম্বার লিখবেন যার রেশন কার্ডটা ট্রান্সফার করতে চান। অর্থাৎ বিবাহ হওয়ার পর যিনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আধার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। আধার কার্ডের নম্বরটা লিখে দেওয়ার পর আমরা লিখে দিচ্ছি, সঠিকভাবে অবশ্যই লিখবেন। লেখার পর এই টিক বক্সে টিক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার একটি ওটিপি আসবে, সেখানে ওটিপিটি আপনারা বসিয়ে নেবেন। ওটিপিটি দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ইয়েস দিবেন যে এই রেশন কার্ডটি উপরোক্ত রেশন কার্ডটি আমার। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার এবং সমস্ত তথ্য এখানে দেখা থাকবে। এরপর নেক্সট ক্লিক করবেন। এবারে বাপের বাড়ির পরিবারের সমস্ত রেশন কার্ডের তথ্য এখানে আপনারা দেখতে পারবেন। এখান থেকে যার বিয়ে হয়েছে তার রেশন কার্ডে শুধুমাত্র ট্রান্সফার হবে। এর জন্য অনলাইন ফর্ম সার্ভিস যেটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সমস্ত ফর্ম রয়েছে, এক এক করে আমরা ভিডিও আনবো। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত রেশন কার্ডের কাজ আমরা ভিডিও বানাবো। 14 নম্বর যে ফর্মটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিছু করার প্রয়োজন নেই, এখানে নেক্সট যে পরবর্তী লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আপনার বাপের বাড়ির সমস্ত রেশন কার্ডের নাম এখানে দেখাবে। এরপর নেক্সট আবার ক্লিক করতে হবে। নেক্সট করার পর এবারে আমরা যার রেশন কার্ডটি ট্রান্সফার হবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যার রেশন কার্ড বাপের বাড়ির সমস্ত রেশন কার্ড দেখাবে, এখান থেকে আমরা এই রেশন কার্ডটি ট্রান্সফার করবো। এরপর সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ এই 4 জন থেকে এই যে বেনিফিশিয়ারি ট্রান্সফার হবে এটা চলে আসবে আলাদা করে। দেখতে পাচ্ছেন নাম সমস্ত কিছু দেখে নেবেন, কোথাও ভুল করবেন না, নাহলে অন্য কেউ হবে। এরপর রিজন, কি কারণে আপনি ট্রান্সফার করতে, ম্যারেজ, ডিভোর্স, অনেক অপশন রয়েছে যেটা হবে। এক্ষেত্রে যেহেতু বিবাহের ম্যারেজ এখানে ক্লিক করার পর নেক্সট যে পরবর্তী অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। 4 জনের থেকে একজন এই মহিলার কিন্তু রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে বাপের বাড়িতে। এবার নতুন পরিবারে যেই পরিবারে যুক্ত হবে স্বামীর পরিবারের যে কোনো রেশন কার্ড বা স্বামীর রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ওই পরিবারে যে কোনো রেশন কার্ডের নাম্বার দিলে হবে। স্বামীর রেশন কার্ডের নাম্বার এখানে দেওয়া, নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। এরপর লোড হবে। এরপর যার রেশন কার্ডটি আপনি দিয়েছেন তার রেশন কার্ডটা শো হবে। এই রেশন কার্ডে শো হওয়ার পর নাম টাম সমস্ত কিছু ঠিকই আধার কার্ড দেখে নেবেন। দেখে নেওয়ার পর আই হেয়ার বাই এই টিক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই আধারে ক্লিক করবেন। আধার যাচাই হয়ে যাবে। এরপর ওটিপি আসবে, আপনার স্বামীর বা আপনার স্বামীর পরিবারের যার রেশন কার্ড দিয়েছে তার ওই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে দেখে সঠিকভাবে লিখবেন। লেখার পর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এখন স্বামীর পরিবারের সমস্ত রেশন কার্ড দেখাবে এবং ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন যেই রেশন কার্ডটা যুক্ত হবে এখানে ব্ল্যাক কালার দেওয়া রয়েছে। ওই সমস্ত স্বামীর পরিবারের রেশন কার্ডের সঙ্গে ব্ল্যাক কালারের যে নতুন অ্যাড হচ্ছে এখানের জন্য এই টিক দুটোতে 1 এবং 2 ক্লিক করে সাবমিট করবেন। এই সাবমিট করলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ আপনার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফারের কাজটি সম্পূর্ণ হবে। কিছুদিন পরে আবার কিন্তু আপনার স্বামীর আধার কার্ড দিয়ে লগ ইন করে দেখবেন কার্ডটি ব্ল্যাক কালার থেকে আপনার পরিবারের কালার হয়েছে কিনা। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনি এর পরবর্তীতে কোন বিষয় এবং কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।